হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ভিডিওতে তোমরা পাবে ক্লাস 6 এর সোশ্যাল সায়েন্স 4 নম্বর পাঠ দেশ মহাদেশের কথা জাপান। সমস্ত পাঠের প্রশ্ন উত্তর খুব সহজ করে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অনুশীলনী 1 নম্বরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। ক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মহাদেশগুলোর নাম কী কী? উত্তর হবে পৃথিবীর প্রধান মহাদেশ 7টি: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা। খ নম্বর প্রশ্ন হলো সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত মহাদেশটির নাম কি? উত্তর হবে ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পূর্ণরূপে দক্ষিণ গোলার্ধে অবস্থিত। ঘ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম কি? উত্তর হবে অ্যান্ডিজ। ঘ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমির নাম কি? উত্তর হবে সাহারা। গ নম্বর প্রশ্ন হলো পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম কি? উত্তর হবে নীল নদী। 6 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে প্রশস্ত নদীটির নাম কি? উত্তর হবে আমাজন। 6 নম্বর প্রশ্ন হলো পৃথিবীর সর্ববৃহৎ মহাদেশটির নাম কি? উত্তর হবে এশিয়া। 2 নম্বরে রয়েছে সংক্ষিপ্ত টিকা লিখো। এশিয়া মহাদেশ। এশিয়া পৃথিবীর সবচেয়ে বড় এবং জনবহুল মহাদেশ। এটি উত্তর গোলার্ধে অবস্থিত। এশিয়ায় বহু দেশ রয়েছে, যেমন ভারত, চীন, জাপান ইত্যাদি। এখানে বিভিন্ন জাতি, ভাষা ও সংস্কৃতির মানুষ বাস করে। হিমালয় পর্বতমালা এবং অনেক বড় নদী এশিয়ায় অবস্থিত। ইউরোপ মহাদেশ। ইউরোপ পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ মহাদেশ। এটি এশিয়ার পশ্চিমে অবস্থিত। আয়তনে ছোট হলেও ইউরোপ খুব উন্নত মহাদেশ। এখানে বহু দেশ রয়েছে, যেমন ফ্রান্স, জার্মানি ও ইতালি। বিজ্ঞান, শিক্ষা ও শিল্পে ইউরোপের অবদান অনেক। আফ্রিকা মহাদেশ। আফ্রিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। এটি এশিয়ার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। আফ্রিকায় অনেক দেশ রয়েছে এবং এখানে বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষ বাস করে। বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সাহারা মরুভূমি আফ্রিকায় অবস্থিত। এখানে নীল নদের মতো বড় নদীও আছে। উত্তর আমেরিকা। উত্তর আমেরিকা পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। এটি পানামা যুজক নামক একটি সংকীর্ণ ভূখণ্ডের মাধ্যমে দক্ষিণ আমেরিকার সঙ্গে যুক্ত। মহাদেশটি সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে অবস্থিত। রকি পর্বতমালা এখানে একটি গুরুত্বপূর্ণ পর্বতমালা। এছাড়া আটলান্টিক, প্রশান্ত ও আর্কটিক এই তিনটি মহাসাগর উত্তর আমেরিকাকে ঘিরে রেখেছে। অনুশীলনী 2 1 নম্বরে রয়েছে নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো। ক নম্বর প্রশ্ন হলো জাপানের 2টি প্রধান বিশেষত্ব উল্লেখ করো। উত্তর হবে জাপানের 2টি প্রধান বিশেষত্ব হলো এটি সম্পূর্ণভাবে একটি দ্বীপ দেশ। অনেক দ্বীপের সমষ্টি হওয়া দেশটির উপকূলের দৈর্ঘ্য প্রায় 29,751 কিলোমিটার। ক নম্বর প্রশ্ন হলো জাপানে অবস্থিত দ্বীপগুলোর ভেতর কোনটি বৃহত্তম? উত্তর হবে হনশু। গ নম্বর প্রশ্ন হলো জাপানের একটি সমভূমির নাম লেখো। উত্তর হবে জাপানের একটি বিখ্যাত সমভূমি অঞ্চল হলো কান্টো। ঘ নম্বর প্রশ্ন হলো জাপানে অনুভব হওয়া ঋতুগুলো কি কি? উত্তর হবে জাপানে 4টি ঋতু অনুভূত হয়: শীত, বসন্ত, গ্রীষ্ম এবং শরৎ। কোন ঋতুকে ফল বলা হয়? শরৎ ঋতুকে ফল বলা হয়। 6 নম্বর প্রশ্ন হলো জাপানের কোথায় কোথায় সরলবর্গীয় বা শঙ্কু জাতীয় গাছ পাওয়া যায়? উত্তর হবে জাপানের পাহাড়ীয় শীতল স্থানগুলিতে সাধারণত সরলবর্গীয় গাছ দেখা যায়। দেশটির উত্তরের হোকাইডো অঞ্চলে এবং হনশু দ্বীপের উচ্চ স্থানগুলিতে সরলবর্গীয় গাছের অরণ্য আছে। 6 নম্বর প্রশ্ন হলো জাপানের বেশিরভাগ মানুষ কি ধর্ম পালন করে? উত্তর হবে জাপানের বেশিরভাগ মানুষ শিন্তো ধর্ম পালন করে। বর্গের 2 নম্বর প্রশ্ন হলো জাপানে শিক্ষিতের হার কত? উত্তর হবে জাপানে শিক্ষিতের হার 99%। 2 নম্বরে রয়েছে জাপানকে কেন দ্বীপদেশ বলা হয়? উত্তর হবে জাপানকে দ্বীপদেশ বলা হয় কারণ এটি সম্পূর্ণভাবে দ্বীপ দ্বারা গঠিত। দেশটি প্রায় 14,000 দ্বীপের সমষ্টি। এর ভিতরে প্রায় 250টি দ্বীপে জনবসতি আছে। 3 নম্বরে রয়েছে জাপানের উদ্যোগের বিষয়ে সংক্ষেপে লেখো। উত্তর হবে জাপান শিল্পে খুব উন্নত একটি দেশ। দেশের অর্থনীতি মূলত শিল্পের উপর নির্ভরশীল। প্রধান শিল্পাঞ্চল টোকিও থেকে কিউশুর উত্তরাংশ পর্যন্ত বিস্তৃত। লৌহ ইস্পাত, জাহাজ নির্মাণ, যন্ত্রপাতি ও বস্ত্রশিল্প এখানে গুরুত্বপূর্ণ। তবে জাপানে কাঁচামাল কম থাকায় বেশিরভাগ কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়। এরপরে রয়েছে দলগত কার্য। ভূচিত্রাবলী দেখে দলে আলোচনা করে লেখো।
ক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর প্রধান মহাদেশ কয়টি ও কী কী? উত্তর হবে পৃথিবীর প্রধান মহাদেশ 8টি: এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ওশেনিয়া এবং অ্যান্টার্কটিকা। খ নম্বর প্রশ্ন হলো বিষুবরেখা, কর্কটক্রান্তি এবং মকরক্রান্তি রেখা তিনটি কোন মহাদেশের মধ্যে দিয়ে পার হয়ে গিয়েছে? উত্তর হবে বিষুবরেখা, কর্কটক্রান্তি ও মকরক্রান্তি এই তিনটি রেখাই আফ্রিকা মহাদেশের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। গ নম্বর প্রশ্ন হলো পানামা যুজক কোন দুইটি মহাদেশকে সংযুক্ত করেছে? উত্তর হবে পানামা যুজক উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশকে সংযুক্ত করেছে। তারপরে রয়েছে ভেবে বের করো, আমরা রেলগাড়ি চড়ে বা বাসে চড়ে অসম থেকে জাপান যেতে পারবো কি? জাপান যাওয়ার জন্য কোন দেশগুলো অতিক্রম করতে হবে? তাহলে লিখবি না, আমরা রেলগাড়ি বা বাসে চড়ে অসম থেকে জাপান যেতে পারবো না, কারণ জাপান একটি দ্বীপ দেশ এবং চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা। অসম থেকে জাপান যেতে হলে আগে ভারত থেকে চীন বা অন্য পূর্ব এশিয়ার দেশের উপর দিয়ে যেতে হবে, তারপর সমুদ্র বা আকাশপথে জাপান পৌঁছাতে হবে।